গত ৫ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পরই হামলা হয় অনেক এমপি মন্ত্রীদের বাড়িতে। সেখান থেকে রেহাই পায়নি নড়াইল ২ সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। তার নড়াইলের বাড়িতে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। তবে এমন কিছুর জন্য বিচার চাইবেন না বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। বুধবার দেশের এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নড়াইলের বাড়ি প্রসঙ্গে মাশরাফি বলেন, নড়াইলের বাড়িটা করেছিলাম মায়ের জন্য, এখন শেষ। অনেকেই বলেছেন মামলা করতে, ব্যবস্থা নিতে, ছবি ভিডিও সবই আছে অনেকের কাছে। তবে আমি বলেছি এসব করব না, আমার বাবাকেও বলে দিয়েছি। এখনকার সরকার বা ভবিষ্যতে নির্বাচন করে যে সরকারই আসুক, কারো কাছেই বিচার চাইব না, কোনো অভিযোগ নেই। নিজ এলাকার মানুষের বিপক্ষে বিচার চান না উল্লেখ করে তিনি আরো বলেন, খুলনা, যশোর থেকে বা ঢাকা থেকে গিয়ে কেউ এই বাড়ি ভাঙেনি। নড়াইলের কোনো না কোনো জায়গা থেকে উঠে আসা মানুষই পুড়িয়েছে। নড়াইলের মানুষের বিরুদ্ধে বিচার আমি চাইব না। নিজের ভাগ্য মেনে নিয়েছি, হয়তো কোনো ভুল করেছি, সেটার ফল পেয়েছি। কষ্ট আছে অবশ্যই, তবে রাগ ক্ষোভ নেই কারো প্রতি। আমার প্রতি এখনো কারো ক্ষোভ থাকলে আমি ক্ষমা প্রার্থী। কোটা সংস্কার আন্দোলনের সময় নীরব ছিলেন মাশরাফি, যা নিয়ে হয় বেশ সমালোচনা। সেজন্য বেশ অনুতপ্ত সাবেক এই টাইগার অধিনায়ক। মাশরাফি বলেন, দেশের একটা ক্রাইসিস মুহূর্তে পাশে থাকতে পারিনি, কিছু করতে পারিনি। এটা আমাকে সবসময় ভোগাবে, পোড়াবে, সবসময় থেকে যাবে।